गीताया पुस्तकं यत्र नित्यपाठश्च वर्तते तत्र सर्वाणि तीर्थानि प्रयागादीनि भूतले। যেখানে গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ তীর্থ সহ সমস্ত তীর্থ অবস্থান করে। আজকের গীতা পাঠ পঞ্চম অধ্যায়ের চতুর্থ শ্লোক। সাংখ্যযোগো পৃথক বালা প্রপদন্তি না পণ্ডিতা একম পাস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। সাংখ্যযোগো পৃথক বালা প্রপদন্তি না পণ্ডিতা একপাস্থিত সম্যক উভয় বিন্দতে ফলম। অল্পজ্ঞ ব্যক্তিরাই কেবল বলেন যে কর্মযোগ ও সাংখ্যযোগ থেকে পৃথক। পণ্ডিতেরা কিন্তু বলেন যে উভয়ের মধ্যে যে কোনো একটিকে সুষ্ঠুভাবে আচরণ করলে উভয় ফলই লাভ হয়। তা আমাদের আলোচনা হচ্ছে, অর্জুনের প্রশ্ন ছিল কর্মযোগ না কর্মত্যাগ কোনটি শ্রেষ্ঠ। তো ভগবান বুঝিয়েছেন কর্মত্যাগের থেকে কর্মযোগ শ্রেয়, আর কর্মযোগের মাধ্যমেই মুক্তি লাভ করা যায়। আর এই শ্লোকে বলছেন যে কর্মযোগ আর সাংখ্যযোগ, সাংখ্য মানে জ্ঞানের অনুশীলন, চতুর্থ অধ্যায়ের জ্ঞান, আর কর্মযোগ মানে কর্মে যুক্ত হওয়া। দুটো তো একই কথা। বহুপাদ তাৎপর্যে লিখেছেন সাংখ্যযোগ উদাহরণ দিয়েছেন যেরকম একটা গাছের মূল খুঁজে বার করা, এটাকে বলা হয় সাংখ্যযোগ। জ্ঞানের অনুশীলন করতে করতে দেখা যায় ভগবান কৃষ্ণ, বিষ্ণুই হচ্ছে এই জগতের মূল কর্তা। জন্মাদস্য যত অন্যাদ ইততর চার্থেষ অভিজ্ঞ সরাট, ভাগবতমের প্রথম শ্লোকে বসুদেব পুত্র বাসুদেবই সব কিছুর মূল, সৃষ্টি স্থিতি পালন। এটা জ্ঞানের অনুশীলনের মাধ্যমে জানা যায় যে কৃষ্ণই হচ্ছেন ভগবান। আর কর্মযোগ হচ্ছে কৃষ্ণের সেবায় যুক্ত হওয়া। দুটো তো একই কথা। সাংখ্যযোগ মানে এই জগতের সৃষ্টির মূল খুঁজে বার করা, আর কর্মযোগ হচ্ছে সেই ভগবানের সেবায় যুক্ত হওয়া।